হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আমরা যে পড়ি, আমাদের থেকে নবী আলাইহিস সালাম পর্যন্ত একটি ওস্তাদের ধারাবাহিকতা সিলসিলা আছে। অর্থাৎ আপনারা সবাই জানেন যে বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা সবাই বলতে পারে মোটামুটি। কিন্তু আপনাকে যদি আমি বলি যে ভাই বলেন তো, এই বুখারী শরীফের যে প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস আপনি কোন ওস্তাদের কাছে থেকে শিখেছেন? সেই উস্তাদ কার কাছ থেকে শিখেছে? সেই উস্তাদ কার কাছ থেকে শিখেছে? এভাবে উস্তাদে উস্তাদে যাইতে যাইতে নবী আলাইহিস সালাম পর্যন্ত উস্তাদের সিলসিলার ধারাবাহিকতা আপনি বলতে পারবেন না। পৃথিবীর কোন খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের কোন কথা তার শিক্ষকের সিলসিলা দ্বারা, পরম্পর সূত্র দ্বারা, ওস্তাদের ধারাবাহিক সূত্র বর্ণনা করে কোন খ্রিস্টান ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা উম্মতে মুসলিমা, এই উম্মতের যারা মুহাদ্দিস, যারা হাদিস পড়ায়, হাদিস পড়ে, এরা সবাই বলতে পারবে যে আমি এই হাদিসটা অমুকের নিকট থেকে পেয়েছি, তিনি পেয়েছেন অমুকের নিকট থেকে, তিনি পেয়েছেন অমুকের নিকট থেকে। এভাবে যাইতে 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 নবী আলাইহিস সালাম পর্যন্ত এই ধারাবাহিক সূত্রটা বর্ণনা করতে পারবে। আমি আপনাদেরকে এখন এই যে আমাদের জামিয়া আশরাফিয়া ছাত্র এই হাদিসটি পড়লো, আমি আপনাদেরকে এই হাদিসের নিয়মতান্ত্রিক নবীজির ছাত্র বানাইতে চাই। আমি এই হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমি এই হাদিসের হিসাবে নবীজির 30 নম্বর ছাত্র। কয় নম্বর ছাত্র? আপনারা যদি এই হাদিসটি আমার কাছে পড়েন, হাদিসটা বুঝেন এবং হাদিসের উপর আমল করেন, তাইলে আপনারা নবী আলাইহিস সালামের 31 নম্বর ছাত্র হবেন। জামিয়া আশরাফিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ এই বুখারী শরীফের একটি হাদিস বাদ রেখেছে যেন আপনারা নিয়মতান্ত্রিক ভাবে নবী আলাইহিস সালামের একটা হাদিসের সরাসরি ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন এবং কিয়ামতের দিন বলতে পারেন যে আল্লাহ, পাবনা শহরে একটা মাদ্রাসা ছিল জামিয়া আশরাফিয়া, সেইখানে একদিন খতমে বুখারী হয়েছিল, সেইখানে আপনার একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস নিয়মতান্ত্রিক ভাবে ওস্তাদের ধারাবাহিকতা রক্ষা করে আমি হাদিসটা পড়েছি, হাদিসটা শিখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার 31 নম্বর ছাত্র, আপনি আমারে সুপারিশ করিয়া এক গ্লাস হাউজে কাউসারের পানি খাওয়ায়া আমারে জান্নাতে ঢুকায়া দেন। আসেন আগে এই হাদিসটার ধারাবাহিক সূত্র বর্ণনা করে আমি এই হাদিসটা আপনাদেরকে শোনাই। আমি কাজী ফজলুল করিম, আমার নাম কাজী ফজলুল করিম। আমি এই হাদিস বুখারী শরীফ পুরাটা আমার ওস্তাদের সামনে বসে, যেমন এই ছাত্ররা আমার সামনে বসে আছে, জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম, আল্লামা শাহ ইসহাক রাহিমাহুল্লাহ, উনার কাছে আমি এই বুখারী শরীফের পূর্ণাঙ্গ হাদিস পড়েছি। আপনারা গণেন, তাহলে আমার উস্তাদ আল্লামা শাহ ইসহাক রাহিমাহুল্লাহ 1 নাম্বার। শাহ ইসহাক রাহিমাহুল্লাহর ওস্তাদ হইল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 2 নাম্বার। আমার 3 নাম্বার ওস্তাদ হইল শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ। আমার 4 নাম্বার ওস্তাদ হইল শাহ কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গঙ্গুই রহিমাহুল্লাহ। আমার 5 নম্বর ওস্তাদ হলো শাহ আব্দুল গনি মুজাদ্দেদে দেহলভি। আমার 6 নম্বর ওস্তাদ হলো শাহ মোহাম্মদ ইসহাক দেহলভি। আমার 7 নম্বর ওস্তাদ হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি। আমার 8ম ওস্তাদ হইল শাহ কুতুবউদ্দিন আহমদ শহীর ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি। আমার 9 নম্বর ওস্তাদ হইল আবু তাহের মোহাম্মদ বিন ইব্রাহিম আল কুর্দি।
আমার 10 নম্বর ওস্তাদ হইল ইব্রাহিম আল কুর্দি আল মাদানী। আমার 11 নম্বর ওস্তাদ হলো আহমদ আল কুশাসি। আমার 12 নম্বর ওস্তাদ হলো আহমদ বিন আব্দুল কুদ্দুস আবুল মাওয়াহেবা শান্নাবি। আমার 13 নম্বর ওস্তাদ হলো শামসুদ্দিন মোহাম্মদ বিন আহমদ আর রামালি। আমার 14 নম্বর ওস্তাদ হলো আহমদ জাইনুদ্দিন জাকারিয়া আল আনসারি। আমার 15 নম্বর ওস্তাদ হলো শেখ হাফেজ শিহাবুদ্দিন আহমদ বিন আলী বিন হাজার আল আসকালানি। আমার 16 নম্বর ওস্তাদ হলো শেখ ইব্রাহিম বিন আহমদ তানুখি। আমার 17 নম্বর ওস্তাদ হলো শেখ আবুল আব্বাস আহমদ বিন আবু তালেব আল হাজ্জার। আমার 18 নম্বর ওস্তাদ হলো শেখ সিরাজউদ্দিন আল হুসাইন ইবনুল মুবারক আল জুবাইদি। আমার 19 নম্বর ওস্তাদ হলো শেখ আবুল ওয়াক্ত আব্দুল আওয়াজ আস-সানজারি। আমার 20 নম্বর ওস্তাদ হলো শেখ আহমদ হাসান আব্দুর রহমান মুজাফফর আল দাউদি। আমার 21 নম্বর ওস্তাদ হলো শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ সারুখসি। আমার 22 নম্বর ওস্তাদ হলো শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইউসুফ আল ফারবারি। আমার 23 নম্বর ওস্তাদ হলো ইমাম বুখারী। ইমাম বুখারীর উস্তাদ হইল আহমদ বিন আশকাব। আহমদ বিন আশকাব হইল আমার কয় নম্বর উস্তাদ? 24 নম্বর উস্তাদ। আমার 25 নম্বর উস্তাদ হলো মোহাম্মদ বিন ফুজাইল। আমার 26 নম্বর উস্তাদ হলো ওমারা বিন কাকা। আমার 27 নম্বর উস্তাদ হলো আবি জুরআ। আমার 28 নম্বর উস্তাদ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আমার 29 নম্বর উস্তাদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার 29তম উস্তাদ। আর যদি নবীর থেকে ধরেন তাহলে আমি নবীর 29 নম্বর ছাত্র। এই জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় যে ছেলেগুলো আজকে আমার কাছে হাদিসটা পড়বে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 নম্বর ছাত্র হবে। এবং আপনারা যারা এই মাহফিলে বসেছেন, যদি এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন, বুঝেন এবং আমল করেন, ইনশাআল্লাহ আপনারাও 30 নম্বর ছাত্র হবেন। রাজি আছেননি ছাত্র হইতে? বলেন তো আপনারা কয় নাম্বার ছাত্র? কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।